fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 94। ভালো করে শোনো। ডিয়ার পিউপলস, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এম লক্ষ্য রাখো অ্যাট রিচিং হাই, উঁচু জায়গায় পৌঁছানোর লক্ষ্য রাখো। অ্যান্ড লিভ, ত্যাগ করো না, নো স্টোন আনটার্নড, আর কোনো পাথরকে তোমরা মানে কঠোর পরিশ্রম, এখানকার মানেটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন মানে কঠোর পরিশ্রম করতে ছাড়ো না। ড্যাশ রিচ ইউর গোল, তোমার গোলেতে পৌঁছানোর জন্য। তো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে কোথায় আমি গোলে থেকে পৌঁছাবো, তার টু বসবে। এখানে আমি টু বসালাম, তার কারণ বোঝালাম। টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। এবার শোনো, এখানে রিচ আছে, রিচটা V1 আর V1-এর আগে টু বসে, তাই টু রিচ ইওর গোল। তোমার গোলেতে পৌঁছানোর জন্য তুমি কঠোর পরিশ্রম করতে ভুলো না বা ছাড়ো না। রিমেম্বার, মনে রাখবে। পার্সিভারেন্স, পার্সিভারেন্স মানে অধ্যবসায়। অধ্যবসায় মানে কি? কঠোর পরিশ্রম করা, মন দিয়ে পড়াশোনা করা, 24 ঘন্টা 25 ঘন্টা 28 ঘন্টা 48 ঘন্টা 100 ঘন্টা পড়াশোনা করা। সপ্তাহে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 6 ঘন্টা করে তো পড়াশোনা করো। তাহলে মনে রাখবে, পার্সিভারেন্স ইজ, অধ্যবসায় হলো ড্যাশ কি, ড্যাশ সাকসেস ইজ দ্য কি টু সাকসেস। এখানে এ কি তো বসতে পারতো, তাহলে এ কেন বসেনি? এই যে দা কি, দা হচ্ছে নির্দিষ্ট, কিসের চাবিকাঠি? সফলতার চাবিকাঠি, সফলতার চাবিকাঠি নির্দিষ্ট, তাই এখানে দা বসে গেল। এবার এখানে টু কেন বসলো? এই যে আমি বলছি না সফলতার, তার জন্য তো অফও বসতে পারতো, কিন্তু এখানে এটা বসবে না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি টু সাকসেস। এই কি টু সাকসেস একে বলে কলোকেশন, COLLOCATION, কলোকেশন বলা হয়। এই যে কি টু সাকসেস, কি টু সাকসেস একে বলা হয় কলোকেশন। এটা একটু বড় হলে বোঝাবো আমি তোমাদেরকে, ভালো করে শুনে রাখো। এখন কলোকেশন বলা হয় কি টু সাকসেস। বুঝতে পারলাম তো? টু রিচ বসলো এখানে, দা কি এবং টু সাকসেস। নেক্সট 95। দ্য ফাদার হ্যাজ গিভেন দ্য সন, বাবা পুত্রকে দিয়েছে ড্যাশ 1 রুপি কয়েন, এ 1 রুপি কয়েন। কেন? ও, এই যে ও জিনিসটার দুটো উচ্চারণ আছে। যদি ওয়ার মতো উচ্চারণ হয় তখন এ বসবে, আর যদি না হয় তাহলে অ্যান বসবে। এখন ও এনই, এর উচ্চারণটা কিন্তু ওয়ান, তার মানে ওয়ার মতো হয়েছে, তাই এখানে বসে গেল এ 1 রুপি কয়েন। দ্য সন ইজ গোয়িং টু মার্কেট, ছেলে বাজার যাচ্ছে হাসতে হাসতে। হি ইজ ক্যারিং এ ব্যাগ ড্যাশ 1 হ্যান্ড, সে তার হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, কেন? জিনিসপত্র কিনে আনবে তো। তাহলে এখানে কী বসে বলতো? ইন 1 হ্যান্ড। কেন বলো তো? যে হাতে করে, হাতের মুঠোয় ধরে সে কিছু নিয়ে যাচ্ছে, তাই এখানে ইন 1 হ্যান্ড বসলো। তাহলে সে হাতের মুঠোয় ধরে ব্যাগটা নিয়ে যাচ্ছে, হাতের মুঠোতে, তাই এখানে ইন বসলো। দিস ব্যাগ কন্টেন্স এ টেক্সট বুক, এই বইটার মধ্যে আছে একটা টেক্সট বই, অ্যান্ড অ্যান এক্সারসাইজ বুক, একটা খাতা আছে। হি ওয়ান্ট, সে চেয়েছিল ড্যাশ বাই এ পেন্সিল, সে একটা পেন্সিল কিনতে চেয়েছিল। এই যে বলছি না কিনতে, কেনার ইংরেজি হচ্ছে বাই, কিনতে মানে কি? টু বসবে, টু বাই এ পেন্সিল, সে একটা পেন্সিল কিনতে চেয়েছিল। এ টু যুক্ত বাই, এটাকে বলা ইনফিনিটিভ। সে একটা ইনফিনিটিভ কিনতে, মানে পেন্সিল কিনতে চেয়েছিল। উইল হি গেট এ পেন্সিল হুইথ দিস 1 রুপি কয়েন, সে কি 1 টাকাতে একটা পেন্সিল পাবে? লেট আস সি, চলো দেখি। তাহলে টু কেন বসলো? কিনতে চেয়েছিল, কোনো উদ্দেশ্য, আমার এখানে কাজ করার উদ্দেশ্য বোঝাচ্ছে কিনতে, তাই টু বসে গেলাম।